আসসালামু আলাইকুম গাইস। তো দেখুন, প্রচুর পরিমাণ গরম পড়তেছে, তাই কিন্তু এই ডাব কাটতেছি। ডাব কেটে কিন্তু এই ঠান্ডা পানি খাবো এই গরমে। তো আসলে গরমে কিন্তু ডাবের পানি খুব একটা উপকারী। তো ডাবগুলো কিন্তু আমি কেটে কেটে কিন্তু এইভাবে এক একটা করে রাখতেছি। তো আমি এক ছড়ায় 4টা ডাব ছিল, একটা দেখেন ছোট ডাব। আসলে এগুলো আর কি হয় সেই অনুযায়ী আমি আনিছি। আসলে ডাব কাটার সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাতে না লাগে। তো ডাব কাটার আসলে অভিজ্ঞতা থাকতে হবে আপনার, শুধু ডাব কাটলেই হবে না। তো দেখেন এই কিন্তু একেবারে সুন্দর করে সাইজ করে কাটলাম। এবার কিন্তু এই আমার এই ছড়াই কিন্তু আরেকটা আছে, এটাকেও কিন্তু কাটবো। তো ডাব কাটার সময় আপনার হাত খেয়াল রাখতে হবে, কারণ আপনি যদি হাত খেয়াল না রাখেন তাহলে আপনার হাত কেটে যেতে পারে। আমাদের বাগেরহাটের দক্ষিণ অঞ্চলে প্রচুর পরিমাণ ডাব হয় গাছে। তো আমাদের ইচ্ছে মতো আমরা খাই। আসলে আমরা কিন্তু ডাব বিক্রি করি না। আসলে ডাব কিন্তু বিক্রি করা উচিত না, অনেক কিন্তু ডাব বিক্রি করে ফেলে। আসলে ডাব কিন্তু বিক্রি করা উচিত না, ডাব মূলত খেয়ে ফেলা উচিত। শরীরের জন্য খুব উপকারী এই গরমে ডাব। তো দেখেন আমি কিন্তু এই এই দেখুন পানি কিন্তু বের হয়ে গেল। এই কিন্তু আমি এই ডাব কাটলাম, কেটে কিন্তু এই দেখেন এই কিন্তু এই ঢেলে দিলাম। দেখেন কত সুন্দর, এতটুকু একটা ডাবে আপনার এতখানি পানি হয়েছে। দেখেন এতখানি পানি হয়েছে। ব্যাস আমি এবার আপনার ডাবের পানি করলাম। এরপর এটা এটা এই যে ছোট একটা ডাব দেখেন, এই ছোট ডাবটারে কিন্তু কি করবো, এতটুকু একটা ডাবে দেখেন কত সুন্দর। দেখেন এগুলো কিন্তু খাওয়া যায়। এই দেখুন আমি খাচ্ছি, এই দেখেন এইটা পানিও কিন্তু এই ঢেলে দিলাম। এই দেখেন এতটুকু একটা ডাব কিন্তু অনেক পানি হয়েছে। তো আপনারা আসলে ডাব কে কে পছন্দ করেন আমি জানি না, তবে আমি কিন্তু খুব ডাব পছন্দ করি। দেখেন ডাব কিন্তু আপনার কাটার সময় কিন্তু ডাবে কিন্তু মাথাটা কিন্তু একটু নরম থাকে। তো এই মাথাটা কিন্তু আমি খেতে খুব পছন্দ করি, এই খুব পছন্দ। এভাবে আমি ডাব খেতে পারি। দেখেন এই খুব মিষ্টি পানি, ডাবগুলো আসলে খুবই মিষ্টি পানি। এই দেখেন এই আমি কিন্তু এখানে ছোট ছোট 3টা ডাব কেটেছি, তাতে কিন্তু প্রায় 1 গ্লাস প্রায় হয়ে গেছে। আর আমার হাতে আছে আরেকটি ডাব কিন্তু এই বড়, এই ডাবটি কিন্তু আমি এখন কাটবো, কাদা লেগেছে। তো আপনারা খেয়াল করে কাজ করবেন। এই দেখেন কাটার সময় কিন্তু ডাব অবশ্যই কিন্তু এই দেখেন এই খুবই মজা, এগুলো কিন্তু খাওয়া যায়। এগুলা নাও তুমি একটু খাও। দেখেন এইটার পানি কিন্তু আমি ঢালতে দেখেন এই ধরবো কিনা আমি জানি না, তবে না ধরলে আমি উঠিয়ে ফেলবো। এই দেখেন গাইস একেবারে গ্লাস ভর্তি হয়ে গেছে, একদম গ্লাস ভরপুর। তো এই যেটা পানি হচ্ছে এটুকু আমি কিন্তু খেয়ে ফেলি। দেখেন এটা কিন্তু আরো পানি আছে। 4টা ডাবের পানি ছোট ছোট, সেটা 1 গ্লাসে ধরতেছে না। তো এই যেটুকু আছে আমি খুব দারুণ এবং মিষ্টি পানি, তাই এটুকু আমি শুধু আসলে একটা ডাব এখানেই শেষ নয়। একটা ডাব কিন্তু দেখেন, একটা ডাবে কিন্তু দেখেন এর ভিতরে সর হয়। একটা ডাবে পানি হলো, সর হলো, এবার ঝুন হলে আবার নারকেল হয় ভিতরে। তো দেখেন এই সর কিন্তু আমরা আবার খেতে পছন্দ করি। দেখেন এটা কিন্তু অল্প সর হয়েছে, দেখেন এই অল্প সর হয়েছে, কেবল এই অল্প সর হয়েছে। আবার দেখেন এর কৌশল কি, দেখেন এটার সাইড থেকে আপনি চাইলে আপনি কেটে দেখেন এটা থেকে কেটে কিন্তু চাইলে আপনি এইভাবে সর খেতে পারবেন। এই দেখেন এই কিন্তু আমি সর খাচ্ছি, কি দারুণ মিষ্টি। দেখেন আসলে খাওয়ার মতো। এগুলো আসলে আপনারা কেউ বিক্রি করবেন, আমি মনে করি ডাব সবার খাওয়া উচিত। দেখেন খুব মিষ্টি, অল্প একটু সর হলেও আসলে এতে অনেক উপকার। তো আমরা আসলে আপনাদের অনেক নিত্য নতুন ভিডিও দেখিয়ে থাকি গ্রামগঞ্জের। আমাদের ভিডিও কেমন লাগে জানি না, আমাদের দেশ বিদেশ থেকে যে আমাদের ভিডিও দেখেন পছন্দ করেন, আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমরা যতটুকু পারি গ্রামগঞ্জের এই সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরি। অবশ্যই আমাদের চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং দেশ বিদেশে যে যেখানে থাকেন না কেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আজ এ পর্যন্তই, দেখা হবে আর একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।